সখী তারি লাগিয়া দিবানিশি ঝরে আমার চোখের জল কালো বন্ধু আমার আসবে কবে বল কাজলা কালো বন্ধু আমার আসবে কবে বল যৌবন জ্বালা বিষমী জ্বালা সহন না যায় আমি গুনতে গিয়ে মন সুপেছি শ্যামরাঙা পায় হায় হায় শ্যামরাঙা যৌবন জ্বালা বিষমী জ্বালা সহন না যায় আমি গুনতে গিয়ে মন সুপেছি শ্যামরাঙা পায় হায় হায় শ্যামরাঙা এবার বন্ধুর দেখা পাবো কোথায় এবার বন্ধুর দেখা পাবো কোথায় ঝরে আমার নয়ন জল কালো বন্ধু আমার আসবে কবে বল কাজলা কালো বন্ধু আমার আসবে কবে বল বিরহিণী পরাণ আমার মানে না বারো তোমা বিনে সুখ চাহে না চাহে যে মরণ আমি চাহি যে মন বিরহিণী পরাণ আমার মানে না বারণ তোমা বিনে সুখ চাহে না চাহে যে মরণ আমি চাহি যে মন এখন ঘটিল বিষম জ্বালাতন এবার ঘটিল বিষম জ্বালাতন কিসে হলা হয় শীতল কালো বন্ধু আমার আসবে কবে বল কাজলা কালো বন্ধু আমার আসবে কবে বল বিরহিণী পরাণ আমার বলনা সখী বন্ধু আমার কেনবা দিল ফাঁকি আমি কৃষ্ণ বিনে বৃন্দাবনে কেমন করে থাকি আমি কেমন করে থাকি বলনা সখী বন্ধু আমার কেনবা দিল ফাঁকি আমি কৃষ্ণ বিনে বৃন্দাবনে কেমন করে থাকি আমি কেমন করে থাকি সদা কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকি কৃষ্ণ বলে ডাকি সদা কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকি ভালোবাসার কি ফল কালো বন্ধু আমার আসবে কবে বল কাজলা কালো বন্ধু আমার আসবে কবে বল কাজলা কালো বন্ধু আমার আসবে কবে বল শ্রীমতী রাধিকা কাঁদে কাঁদে গোপীর প্রাণ ও মন ভাবে এ কি তোমার প্রেমের প্রতিদান বন্ধু প্রেমের শ্রীমতী রাধিকা কাঁদে কাঁদে গোপীর প্রাণ ও মন ভাবে এ কি তোমার প্রেমের প্রতিদান হায় হায় প্রেমের প্রতিদান ও তুমি ফিরে এসো ব্রজের পরাণ তুমি ফিরে এসো ব্রজের পরাণ খুশি আমার শতদল কালো বন্ধু আমার আসবে কবে বল কাজলা কালো বন্ধু আমার আসবে কবে বল কাজলা কালো বন্ধু আমার আসবে কবে বল বাড়ুন থাকিন সর্বজন এতক্ষণ ভোটে যে ভাবি শুনলেন কবির কীর্তন ডেকে ডেকে বললাম যে আমি বিন্দে দুতি রাধাকে কথা দিয়ে মথুরায় এসেছি তুমি তো নিজেই বলে গেল যে আমি আজ যাব কাল ফিরে আসব এক এক করে 100 বছর পার হয়ে গেল তুমি তো রাধার কাছে কখনো ফিরে এলে না নানান দিকের কথা দিয়া আমাকে গিয়েছে সান্ত্বনা দিয়া ডেকে ডেকে বলতেছে ও বিন্দে একটি হলো হয়তো কি প্রেম আর আরেকটি হলো হয়তো কি প্রেম বিন্দে রে তোমাদের রাধা যেভাবে আমাকে চায় আমি তো সেই দেশে না ওরা তো শুধু আমাকে ভালোবাসে না সে তো শুধু শুধু আমাকেই ভালোবাসে না
তার মধ্যে অনেক চাওয়া পাওয়া আছে। যে ভালোবাসার মধ্যে চাওয়া পাওয়া আছে সেই ভালোবাসার মধ্যে আমি নাই। দেখেন লক্ষ্য করে, যে ভালোবাসার মধ্যে চাওয়া পাওয়া নাই, প্রেমের মধ্যে কখনো চাওয়া পাওয়া থাকে? হ্যাঁ, সেখানে শুধু মনের দরে মন বেচাকিনি হয়, ওখানে টাকা পয়সার প্রয়োজন পড়ে না। কাজেই করি মানা, যেখানে কাম নাই সেখানে কখনো প্রেম নাই। যত সাধুগুরু বৈষ্ণব ওলিয়া কামিল হয়েছে তারা কাম ছাড়া কখনো হতে পারে নাই। প্রেমের দেশে না গেলে হবে না, কিন্তু আগে কাম না হলে কখনো প্রেম হয় না। কখনো হয়? আমি আজমিনা আপনাদের সম্মুখে এসেছি, কোথার থেকে আসছি, যে জায়গার থেকে আসি না কেন, আমি কিন্তু পরিশ্রম করে যেভাবে হোক আশাটা হলো আমার কাজ। আপনাদের সম্মুখে যখন আমার মুখাস্মৃতি দর্শন হলো, আপনাদের সঙ্গে দুইটি কথা হলো, তখন আমার হলো আপনাদের সঙ্গে একটি প্রেম। আমাকে না দেখলে কি আপনাদের সঙ্গে আমার সঙ্গে প্রেম হতো? কখনো না। তাহলে যেখানে কাম নাই সেখানে কখনো প্রেম নাই। আগে কাম করতে হবে, তারপর প্রেমের ঘরে যেতে হবে। কাজেই করি মানা, যে আমার মধ্যে যে চাওয়া পাওয়া সেখানে কোনো ঐশ্বর্য জগতের ভাবনা নাই। বৃন্দাবন হলো মাধুর্য লীলা, এখানে তো অন্য কিছু আশা নাই। তাই আমি তোমার কাছে বলবার জন্য চাই, সে ডেকে ডেকে বলতেছি আমারই ঠাই, যে আমি এখানে কেন এসেছি জানো? যে কারাগারের মধ্যে আবদ্ধ হয়ে আমার মা আর বাবা আছে, তাই আমার মা বাবাকে উদ্ধার করার জন্য আমি সেই বৃন্দাবন ছেড়ে মথুরার মধ্যে আসছি। দেখেন লক্ষ্য করে, মা বাবা অনেক সৃষ্ট, জন্ম ভরা শুনলাম। উনার বাবা হলো নন্দরাজ, মা হলো যশোদা। স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের ভালোবাসা একাত্রিত হওয়ার পরে দৈহিক জীবনের মিলনে মার সার বাবার সার, সৃষ্টিকর্তার হলো 10, 18 সিজে হয় মানবী দেহবশ। স্বামী স্ত্রী দৈহিক মিলন ছাড়া তো, সেখানে কাম প্রেম ছাড়া তো একটি সন্তান জীবনে দুনিয়ার মধ্যে আসে না। আসে গো? কখনো হয় না। তাহলে তুমি বলতেছ আমার মা হলো যশোদা, বাবা হলো বসুদেব, যে কারাগারের মধ্যে আবদ্ধ হয়ে আছে। যদি তাই হয়ে থাকে, যখন তোমার মা বাবা কংসের কারাগারের মধ্যে আবদ্ধ হয়েছিল, সেখানে 9টা দ্বার ছিল, 9টা দ্বারের মধ্যে 9টা প্রহরী ছিল, যেন কেউ কখনো কারো সঙ্গে একাত্রিত হয়ে দেখা করতে পারে না। 9টা দ্বারের মধ্যে যদি 9টা প্রহরী থাকে, তাহলে কি দুজন মানুষ একাত্রিত হয়ে দৈহিক মিলনে যেতে পারবে? হ্যাঁ, এ কখনো পারে না। দৈহিক মিলন ছাড়া কখনো সৃষ্টিকর্তা গর্ভে সন্তানও আসে না। দুজন দুই কংসের কারাঘরে দুই জায়গার মধ্যে আবদ্ধ রইল, একাত্রিত হবে বলে 9টি দ্বারের মধ্যে 9টি প্রহরী দুজনকে শিলা চাপা দিয়ে বেঁধে রাখা হয়েছিল। এ দুজনের মাঝখান থেকে তোমার জন্ম কিভাবে হলো আমি বুঝতে কিছু পারি নাই। হে চতুর্ভুজা শ্রীকৃষ্ণ, পরিপূর্ণভাবে আমি একটু জানতে চাই। এগুলো আমার জানার বিষয় না। সে বৃন্দাবনে শুনলাম শুধু রাধা। আমার রাধা, যে তুমি খালি কদম ডালের মধ্যেই বসেছো, দুনিয়ার মধ্যে কিন্তু অনেক বৃক্ষ আছে, নেই? আম বৃক্ষ, অনেক ফলমূলের গাছ দুনিয়ার মধ্যে আছে। সে যদি ভাবতো আমি একটি বৃক্ষর মধ্যে বসে থাকব, যে গাছের মধ্যে, যে বৃক্ষর মধ্যে প্রেমের আলাপন আছে, মানে একটি গাছের মধ্যে ফল থাকে, সেগুলো গাছ ছেড়ে দিয়ে কদম ডালের মধ্যে বসে, হ্যাঁ? এ কোথায় রাজা রাসমণি আর এ কোথায় বান খেতা বইরা মতনি, দেখছেন? ডেকে ডেকে আমারে কয় কি, যে যেভাবে চাও চাই, তোমার রাধা আমাকে যেভাবে চাই, আমি তো সে দেশের লোক না। মনের থেকে যদি কেউ কাউকে ভালোবাসে, তার ভালোবাসার দাম না দিলে পরে ওইটাও দায়ী থাকতে হবে।
ভালোবাসার ওজনে ভালোবাসা কিনতে হয়। কাজেই করি মানা, সে কথা কি তোমার নাই জানা? তোমাকে আর কিভাবে চাইতে হবে? রাধা বিনোদিনী কখনো হাত দিয়ে গায়ের মধ্যে তেল মথন করে নাই। যদি হাতের আঘাত গায়ের মধ্যে লেগে যায়, এলোকে সে পাগল বেশি গাছের কমল পাতের মধ্যে তেল লাগায়া সে শ্রীকৃষ্ণের গায়ের মধ্যে তেল মথন করছে, যেন আমার বন্ধুর গায়ে কখনো আঘাত না লাগে। তার মধ্যে আরো চাওয়া পাওয়া থাকতে পারে? কি কথা বলছো তুমি? ডেকে ডেকে কয় কি অনেক কথা বলে গেছে। ও মা, আমরা নারী মানুষই যারা, আমাদের যে স্বামীর চরণ ভজন করতে হবে এটা তো আমরা জানি। শুধু জনম ভরা স্বামীকেই ভজব, স্বামী কি আমাদের একজনও ভজন করতে পারে না? আমাদের ভজন তো স্বামীর চরণের ঠাই। তোমাদের ভজনটা কোন জায়গায়? হ্যাঁ, আমি হলে মেয়ে ডাইনে মা। হে শ্রীকৃষ্ণ, আয়না দিয়ে মুখ দেখা যায়, আয়না কখনো মানুষ দিয়ে নিজের ছবি দেখতে পারে না। আমি হলাম একটি আয়না, আমাকে না দেখলে তোমার কখনো প্রেমের সৃষ্টি হবে না। ওখানে কোনো কিছু থাকবে না। কাজেই করি মানা, ডেকে ডেকে জিজ্ঞেস করে আমার ঠাই যে তুমি যে এসেছো, আমি 9টি ঘাটের মধ্যে মাঝি বল্লা কোনো কিছু রাখি নাই। সাঁতার কেটে যদি তুমি আসতে, তাহলে তোমার অঙ্গের শাড়িটা ভেজা থাকতো। নৌকা দিয়ে আসলেও তুমি কি দিয়ে আসছো? ঘাটে তো কোনো মাঝি মোল্লা নাই, ঘাটের মধ্যে তো কোনো মাঝি মোল্লা নাই, তাহলে তুমি কি দিয়ে আসলে? যার বিশ্বাস যতটুক, শুধু তার এবাদত ততটুক। সারা জীবন ভরে এবাদত করেন, যদি বিশ্বাস না থাকে। একদিন চন্দ্রা বলি এই শ্রীকৃষ্ণ